শায়েখ কি বলছে শুনুন। প্রশ্ন হলো, তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার, অংশগ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার, শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই? এ বিষয়ে একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয়, সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃসার শূন্য এবং সম্পূর্ণ অবাস্তব। কারণ পৃথিবীর এমন কোনো ধর্মের ধর্মীয় একটি উৎসবও পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো মৌলিক ধর্মবিশ্বাস কাজ করে না। অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্মবিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো ধর্মীয় উৎসবের বেলায় নাই। সুতরাং কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হলো সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা। এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা, বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব। বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হলো ধর্ম যার যার, উৎসবও তার তার। খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি, এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি খ্রিস্টানদের রয়েছে সেটি হলো তাদের ধর্মের একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিশ্বাস। সেটি হলো তারা মনে করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র ছিলেন, যেটি একজন মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের ভিতরে সবচেয়ে বড় অপরাধ, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করা হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা সবচেয়ে বড় অপরাধ, মহা অপরাধ। আল্লাহ বলেছেন শিরকের অপরাধ আল্লাহ মাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 90 এবং 91 নম্বর আয়াতে ইরশাদ করেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, অর্থাৎ নবমণ্ডল ভেঙে ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম, জমিন বা পৃথিবী এটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড় ধসে পড়ার উপক্রম, শুধুমাত্র একটি অপরাধের ভারে, একটি অপরাধের কারণে। সেটি হলো কি? আনদাউ লিররহমানি ওয়ালাদা। সে অপরাধটি হলো যে তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে, যেটি আল্লাহর জন্য অপমান, আল্লাহর জন্য পার্টনার এবং শরীক সাব্যস্ত করা, অথচ তিনি শরীক এবং পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত। প্রিয় বন্ধু, আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি, শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি, কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম, তার জন্য আমি প্রার্থনা করলাম, তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম। কারণ শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা, অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম, তার কল্যাণ কামনা করলাম। আপনি একজন খুনিকে তার খুনের জন্য, একজন ধর্ষককে তার ধর্ষণের জন্য, একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন নাকি পারেন না? উত্তর পরিষ্কার, পারি না। যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য, ধর্ষককে ধর্ষণের জন্য, ডাকাতকে ডাকাতের জন্য, একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে, তাহলে একজন মুশরিককে তার শিরকের জন্য শুভেচ্ছা জানানো সেটারও কোনো সুযোগ কোনোভাবেই থাকতে পারে না, কোনোভাবেই যৌক্তিক এবং যথার্থ হতে